আর কিছু কিছু লোক কয় হুজুর ভালো আপনাদের ভাগ্য ভালো কে জেলখানা সুন্নুত আমাকে জেলত তুলিচ্ছে আর ওরা করছে সুন্নুত তুই এত বড় সুন্নুত তুই সারবু কে যত মাই করে দিয়ে থুয়েছিস আরে মৌলবীর বেটা যদি বেনামাজি হয় তাহলে তারা অন্য দল টল করেছে তারকে বেটাকের খবর কি অবুয়ে খায় ফেলে দিতে কতক্ষণ এমনি ঠেজো থাকছে কি বড় বড় লেকচার দিয়ে আমরা মেলা বক্তা আছে আর বেটা গাঁদা খায় মেলা মুয়াজ্জিন আছে মসজিদের আজান দেয় গায়ের মানুষ ওর আজান শুনে জুম্মার যায় মুয়াজ্জিনের বেটারা জুম্মার যায় না কি কথা কোন টাকা আমার ভাইয়েরা অন্ধ করে উঠানো হবে আমরা কোরআনে শুনেছি নেকির পাল্লা ভারী হবে যার সে যাবে জান্নাতে আর এই নেকি যে মাপবে আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ওজন করার দিনটা সত্য নেকি বদি ওজন হবে যার পাল্লা ভারী হবে নেকির সে যাবে জান্নাতে যার পাল্লা বদির ভারী হবে তারা যাবে জাহান্নামে কার কথা এতটুকু কথা বলার পরেও আল্লাহ তাআলা কোরআনে বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো দ্বারা আমার উপদেশ শুনে উপদেশ মতো চলবে না আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা আইন জারি করে দিবেন দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে হাজির হবে ওই সময় আল্লাহ তাআলা আইন জারি করে দিবেন আইনটা হলো আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিন মুরিদ মান্নাইল লিল খায়র ইলাহান আখার এইভাবে পাঁচটা দোষ যাদের থাকবে আমার আল্লাহ ফেরেশতাগুলিকে বলবেন আমার ফেরেশতারা তোমরা এই লোকগুলিকে পাঁচটা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো জোরে কন্না নাউযুবিল্লাহ খালি ধরবি আর ফেলে দিবার করছে কে কোনো বিচার নাই কোনো হিসাব নাই কোনো মিজান নাই কিচ্ছু করবে না সূরা কফ 26 বার আল্লাহ বলছেন আল কিয়াফি জাহান্নামা কুল্লু কাফারিন আনিদ হুকুম হবে যে তোমরা এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দাও তোর ফেরেশতারা বলবি আল্লাহ এত লোককে আমরা চিনতে পারবো না কে কোন দোষের দোষী তখন আল্লাহ কবি এই যে যারা অন্ধ আছে কি আছে এই কানাগুলো ধরে লেতে দু ফালি আগে গড় গড় করে ফেলে দেবে লাগবি এখন ওরা কবি এই ফেরেশতা ফেলে দিচ্ছ কুন্ডিলে দিচ্ছ কোথায় জাহান্নাম উদ্যম তুলবো কে আল্লাহ না কত নিয়ে কি বোধ ওজন হবি আর আমরা দুনিয়ার ওজন চোখ কালাইতে কানা করছো গে তখন আল্লাহর ফেরেশতারা কবি তুমি দুনিয়াতে আল্লাহর আয়াতকে ভুলে গেছিলে আল্লাহ এখন তোমাকে কি হয়ে গেছে ভুলে গেছে তাৎকা আয়াতু না এই আয়াতগুলোকে তোমরা ভুলে গিয়েছিলে হুজুররা নবীরা ভালো ভালো লোকেরা বারবার লক্ষ লক্ষ আয়াত তোমাদের সামনে বারবার তেলাওয়াত করে শুনেছে কিন্তু তুমি পাত্তা দাওনি মসজিদে যাও খালি নামাজ পড়ে আসো ইমাম যা কয় তা তুমি তোমার স্ত্রী কোনোদিন কওনি তো তুমি যেহেতু আল্লাহর আয়াত ভুলে গেছিলে এখন আল্লাহ তোমাকে ভুলে গেছে খালি ধরবি আর ফেলে দিবি তাহলে বাংলাদেশে বলতো নামাজি বেশি না বেনামাজি বেশি হ্যাঁ তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে আল্লাহ কোরআনত বলছেন যে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন যার আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না ও যুবক ভাইরা অনুরোধ করছি নামাজ কাদা করলে একজনও জান্নাতে যেতে পারবো না তাহলে এই নামাজি নাই সুদ বাদ দেওয়া নাই চুরি বাদ দেওয়া নাই জেনা বাদ দেওয়া নাই কত অন্যায় বাংলাদেশে হচ্ছে তাও একজন এক শ্রেণীর লোক করছে যার ভালোই চলিচ্ছে আরে মৌলবীর বেটা যদি বেনামাজি হয় তাহলে তারা অন্য দল টল করেছে তারকে বেটাকের খবর কি অবুয়ে খায় ফেলে দিতে কতক্ষণ আহার ইস মানুষ বুঝলো না যে পৃথিবীর রেজেক দাতা বিধান দাতা আইন দাতা কে সে আল্লাহর হুকুমের কথা কবার লাগে মানুষকে আমরা চিকিৎসা করেছি এই চিকিৎসা করার জন্য আমাকে ধরে জেলত তুলিছে এই কথা কথা আর কিছু কিছু লোক কয় হুজুর ভালো আপনাদের ভাগ্য ভালো কে জেলখানা সুন্নুত আমাকে জেলত তুলিচ্ছে আর ওরা করছে সুন্নুত
তুই এত বড় শূন্য তুই সারবুকে যত মাই করে দিয়ে থুয়ে দিস আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা হুকুম দিবেন 5টা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ গো, ওই সময় যেন এই দোষগুলা নিয়ে আমরা দুনিয়াতে বিদায় না হই। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার কথা, জাহান্নামে যাওয়ার কথা, 2 ধরনের কথা কোরআনে আছে না নাই? আমি যে কথাগুলি বললাম এইগুলি করলে জাহান্নামে যাবে মানুষ। আর কোরআন শরীফে কিছু কাজ আছে, আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করবে, মানুষকে জান্নাত দিয়ে দিবে। সেই কথা শোনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআনে জান্নাতের কথা আছে, জাহান্নামে। আমি প্রথমে জাহান্নামের কথা এই জন্য বললাম যাতে অন্তর যেন ভয় হয়, কথা বল না কেন? আর প্রথমেই জান্নাতের কথা বলে মানুষকে দেখবা বেঁচে গেছি। এইগুলি একটা সাবধান বাণী। রসুলকে বলা হয়েছে আপনি মানুষকে ভয় প্রদর্শন করুন, আগে জাহান্নামের কথা বলেন, তারপরে আপনি জান্নাতের কথা। কোরআন শরীফের যত জায়গা আছে জাহান্নামের কথা, তত জায়গাতেই জান্নাতের কথা আছে। বান্দা যাতে হতাশ না হয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবা এই কোয়ানা বন্ধ করতে না, এত এত হলে মানুষ কথা কাছে যাওয়াই যাচ্ছে না। মাইক তো চটকানে মাইক বাড়ে সেই রকম না। মাইক ভালো কি ভাই, তাই না? কিন্তু আমি দূরে করছি কেন, এটি আরো কাছে গেলে আপনারা কথা বুঝতে পারবেন না, খুব প্রতিধ্বনি হচ্ছে। একটু মিষ্টি আওয়াজ দাও, এই কজন বুঝুক যারা বাইরে আছে, ওরা যাতে বিস্তার থেকে উঠে আসে। ব্যাপার হচ্ছেন আপনারা